বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি পূজা আর ভোর ভোর ব্লগটা স্টার্ট করছি। ভোর মানে লিটারেলি ভোর এখন 4টে বাজতে, 4টে বাজে এখনো 5 মিনিট বাকি আছে 4টে বাজতে। আমি রেডি হয়ে গিয়েছি, আমি এখন বেরোবো। আমার সাথে মা বাবা দুজনেই যাচ্ছে, ছাড়তে যাচ্ছে আমাকে। তো আমি এখন বেরোবো। আর আর কি সব কিছু ডান, রেডি। যেখানে যাবো তার জন্য, যাওয়ার জন্য একদম রেডি। চোখ মুখগুলো পুরো ফুলে আছে। তো সে যাই হোক, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। কি করছি, কোথায় যাচ্ছি, যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। তো বাসে উঠে পড়েছি আমি, আর কিছুক্ষণের মধ্যে বাস ছেড়েও দেবে। একদম সকাল হয়ে গিয়েছে, 4:30 থেকে 4:40 এরকম হবে টাইমিং। তো মা বাবা তারপর বৌদি তিনজন মিলে এসেছে আমাকে ছাড়তে। আর জিনিসপত্র সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে দিয়ে দিয়েছে মা বাবা সবাই। আর মা বাবা নেমে যাবে একটু পরেই। আর আমি এটা সেকেন্ড টাইম বাসে ট্রাভেল করছি। কলকাতা আমার যাওয়া হয় না বাসে, যেহেতু ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তার জন্য বাসে যাচ্ছি। বাস ছেড়ে দিয়েছে, আর এই সকালের পরিবেশ খুব সুন্দর লাগে, ফুল একদম সবুজ। আর কি বলবো, রোদ নেই, একটা মেঘলা মেঘলা ওয়েদার। সত্যি অসম্ভব ভালো লাগছে, জার্নিটা এত এনজয় করছি। যেহেতু স্টেট বাসে যাচ্ছে, বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে জল খাবারের জন্য থেমেছে বাসটা, আমি আর নামবো না। আমি ফুল এনজয় করছি, মানে জার্নিটা এতদিন পর যাচ্ছি, মানে আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট আছে। আর সত্যি বলতে কি, মানে এই যে এত সবুজ সবুজ চারিদিকে দেখা, সত্যি একটা আলাদাই ফিল আসছে। তার মাঝে মানে এত দিন পর বাড়ির বাইরে কোথাও যাচ্ছি, মানে অন্য লেভেলের একটা খুশি, এক্সাইটমেন্ট, সব কিছু যা বলবেন, মানে আমি বলতে পারবো না কতটা এনজয় করছি। আমি জাস্ট নামলাম বাস থেকে, বেশিক্ষণ টাইম লাগেনি, যেহেতু স্টেট বাস 6 থেকে 6.5 ঘন্টা হার্ডলি লেগেছে। আমি নেমে পড়েছি, ধর্মতলাতে নেমে গিয়েছি। আমি এসেছি কলকাতাতে, তারপর আমার ফ্লাইট আছে। আমি কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি। ধর্মতলা থেকে ক্যাব করে এখানে চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। আর মানে ফুললি আমি এক্সাইটেড যে কতক্ষণে ফ্লাইটে উঠবো। বাকি যেসব কাজগুলো আছে, চেকিং টেকিং সব কিছু করে নিই। এমন তো কিছু অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না, স্মুথলি সব কিছু হয়ে যায়। তাও আমি আগে লাগেজ ফাগেজ সব দিয়ে দিই, তারপর মানে আরামসে আপনাদের সাথে আমি কথা বলছি। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সিকিউরিটি চেকিং সব কিছু হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এতক্ষণ বসে কি করব, যেহেতু অনেকটা টাইম আছে ফ্লাইট মানে ছাড়তে। তো তার জন্য ভাবলাম যে একটা ব্ল্যাক কফি নিই, আর ব্ল্যাক কফি খেতে খেতে টাইমটাও পাস হয়ে যাবে, আর আপনাদের সাথে কথা বলা হয়ে যাবে। আমি আছি এখন কলকাতা এয়ারপোর্টে, যাচ্ছি ব্যাঙ্গালোর। তো বাড়ি থেকে বাসে করে ধর্মতলাতে নেমেছি মোটামুটি 11:30টার দিকে। ওখান থেকে তারপর লাঞ্চ ফাঞ্চ করে ডিরেক্ট এয়ারপোর্টে এসেছি। এয়ারপোর্টে বসে আছি আপাতত। ফ্লাইট আছে 5টার সময়, মানে বিকেলবেলা 5টার সময়, তার জন্য বসে আছি। তো আপনার ব্লগটা দেখতে কেমন, কী কী করছি, কোথায় যাচ্ছি, সেটা কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের জানাবো। সব কিছু ডান আমাদের। তো এবার ফ্লাইটে উঠবো, ফ্লাইট থেকে নেমে আপনাদের সাথে কথা বলছি।
মানে ওয়েদার তো বললাম আজকে অসাধারণ ওয়েদার। আর মানে এরকম ভিউ দেখার পর হয় না যে একদম দিল খুশ হয়ে গিয়া ব্যাপার। সিরিয়াসলি এত সুন্দর লাগছে ভিউটা, আমি ক্যাপচার করব যতটা পারবো, আপনারা দেখতে থাকুন। সিরিয়াসলি এত সুন্দর লাগছে দেখতে। আর বসে থাকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে ফ্লাইট থেকে নামবো। ফাইনালি ব্যাঙ্গালোর চলে এসেছি, বলে বোঝাতে পারবো যে কতটা এক্সাইটেড, কত করে বাইরে বেরোবো এরকম একটা ফিল হচ্ছে। করছি, মনে হচ্ছে অনেকটাই টাইম লাগবে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেল ওয়েট করে আছি লাগেজের জন্য। আপাতত পাইনি লাগেজ, এয়ারপোর্টে তো আছি। এয়ারপোর্ট থেকে ক্যাব করবো, ক্যাবে করে ফ্লাইটে যাব। মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো ফ্লাইটে, আর ওয়েট করতে পারছি না। কোন দিকে? ফাইনালি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, মানে ব্যাঙ্গালোর তো পৌঁছিয়েছি, ক্যাবও পেয়ে গেছি, ক্যাব করে ফ্লাইটে যাচ্ছি আপাতত। তো 2 বছর পর আবার ব্যাঙ্গালোরে আসা। সিরিয়াসলি আমি ব্যাঙ্গালোরে এই ওয়েদারটাকে খুব মিস করি সবসময়। এতটা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে একটা জ্যাকেট পরতে হবে লিটারেলি। এত গরমের মধ্যে এখানে এত ঠান্ডা, লিটারেলি মনে হচ্ছে যে জ্যাকেট পরতে হবে। সবসময় ওয়েদারটাকে আমি মিস করি, এতটা এনজয় করছি, এতটা হ্যাপি, এতটা এক্সাইটেড যে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন এই জার্নিটা যাতে শেষ না হয়। সে যাই হোক, আমি ফ্লাইটে যাই, তারপর আপনার সাথে কথা বলছি। ব্যাঙ্গালোর পৌঁছে গিয়েছি, কোনো অসুবিধা হয়নি। মোটামুটি 9টা সাড়ে 9টা এরকম বেজে গিয়েছে। আমি ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি, ফ্রেশ হবো, পুরোপুরি ফ্রেশ হয়নি, তার আগে কিছু খাওয়া দাওয়া করবো। আর জার্নিটা সত্যি খুব ভালো ছিল, খুব এনজয় করলাম। এরপরে আরও অনেক ব্লগ আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন। ভালো ভালো কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু দেখতে পাবেন। ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো আপনারা দেখতে থাকুন ব্লগগুলো, এইভাবে পাশে থাকুন। আজকে আর মানে ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কালকে বা যা যা করবো নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।